হাই, গুড মর্নিং সবাইকে। তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, আর উঠেই দেখি আমার বর একটু কিছু খাবার খেয়ে চলে গেছে দোকানে, আর আমি একা একা এখন আমার ঘরের কাজ শেষ করছি। আর একটা ওই যে মাটির ব্যাঙগুলো হয় না, ওটা আমার ছেলেকে এনে দিয়েছি। সকাল সকাল আমি একটু বেরিয়েছিলাম, সেই জন্যই কুর্তি পরে রয়েছি, নাহলে নাইটি পরেই থাকি বেশিরভাগ বাড়িতে। আর এখন আমি আমার বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আমার সকালের এগুলোই কাজ থাকে। সকালে এগুলো করতে করতে দুপুর হয়ে যায়, তারপরে রান্নাবাড়ি করতে করতে একদম বিকেল 4টা বেজে যায়। তো যারা ভাবো না যে হাউস ওয়াইফ, বাড়িতে কোনো কাজ নেই, সারাদিন শুয়ে বসে কি করে, এই যে এই সবই করি, কিন্তু সারাটা দিন চলে যায়, কোন দিক দিয়ে যে বেলা পার হয়ে চলে যায় বুঝতেই পারি না। তো হাউস ওয়াইফদেরকে একটু ইনসাল্ট কম করো, ঠিক আছে? যারা করো আর কি, যারা হাউস ওয়াইফ বলে মানুষকে পাত্তাই দাও না, তাদেরকে বলছি এই কথাটা। সবার জন্য না, সবাই তো সম্মানই করে, অনেক কাউকেই দেখি সম্মান করে তাদের বউকে, কিন্তু অনেকেই আছে যে সম্মান করতেই জানে না নিজের বউকে, যে হাউস ওয়াইফ মানে যে বাড়িতে অনেক কাজ থাকে সেটা কেউ বোঝারই চেষ্টা করে না। তো যাই হোক, এই বকবক করতে করতে আমার এগুলো কাজ হয়ে গেল। আর আমি একটু গান দিয়ে কাজ করতে ভালোবাসি, সেই জন্য গান শুনছি আর কাজ করছি। গান শুনে কাজ করলে না কাজটা কেমন জানি তাড়াতাড়ি হয়ে যায়, গায়ে লাগে না যে কাজ করছি। মনে হয় যে না, মানে মনে গান করতে করতে কাজ করলে একটা আলাদাই ফিলিংস চলে আসে। তো আমার বর থাকলে তো আমার এই জিনিসগুলো অগোছালো থাকেই, আর এত অগোছালো করে রাখে না। আর সকাল সকাল একটা পার্সেল চলে এসেছিলো, সেটা পিক আপ করে নিয়ে আমি এখন রেখে দিচ্ছি। সেটা একটু দেখে নিয়েছিলাম, আমার বরকে দেখিয়েছিলাম, বরের তো খুব ভালো লেগেছে। তো সেটাকে করে আমার ছেলের খাবার দাবার ছিল, সেটা আমি উপরে রেখে দিলাম। এখন সব ছাতা মাথা, আর এত রোদ বেরিয়েছে না, ভাদ্র মাস মানে কি, মানুষ বলে না তাল পাকা গরম, সেই তাল পাকা গরম পড়েছে। এক ফোঁটা হাওয়া নেই গাছের দিকে তাকিয়ে থাকি যে হাওয়া হচ্ছে নাকি, কিন্তু গাছ আর হাওয়া দেয় না। কি করে দেবে বলো? এত প্রকৃতিকে পরিবেশ নষ্ট করে দিচ্ছে সবাই মিলে। মানে কোনো মানুষ না দিনে দিনে কেমন হয়ে যাচ্ছে, যে পরিবেশটা এত দূষিত হচ্ছে, সেই আমাদেরই কারণে। তাহলে আমরা একটু নিজেরা ঠিকঠাক করে নিই নিজেদের পরিবেশটাকে ঠিক করার জন্য, কিন্তু না, কেউ কোনো দিনও ঠিক করে রাখবে না নিজেদের পরিবেশটাকে, আরও দূষিত করবে, পরিবেশটাকে নষ্ট করবে, পরিবেশ দূষণ করবে। মানে এত রকমের পরিবেশ দূষণ হচ্ছে চারিদিকে, মানে পরিবেশটা নিতে পারছে না আমাদেরকে, তাহলে হাওয়া বৃষ্টি জল কি করে দেবে বলো? তো ওই জন্য আমাদেরও এই এতটা গরমের মধ্যে কষ্ট করে থাকতে হয়। আর সবার বাড়িতে তো এসি নেই, আমার বাড়িতেও এসি নেই, সেই জন্য সেই গরমের না ঘুমিয়ে না, কারেন্ট চলে গেলে তো জীবন শেষ। সকালবেলায় কারেন্ট না থাকলেই জীবন শেষ হয়ে যায়, আর সারা রাত যদি কারেন্ট না থাকে তাহলে তো আরও জীবন ঝান্ডুবাম হয়ে যায়। এত গরম দিচ্ছে, ঘাম হচ্ছে শরীরে, আর সেই ঘাম বসে বসে সর্দি কাশি একদম ভালো হচ্ছে না। আমার ছেলের, আমার হাজব্যান্ডের, সবারই একদম অসুস্থতা লেগে আছে। শুধু আমার বাড়িতে কেন, সবার বাড়িতেই অসুস্থতা লেগে আছে। কি বলবো, আর পরিবেশের এত অবস্থা খারাপ না, এতটা গরম দিচ্ছে, মানে সূর্যের বাত ভেঙে যাচ্ছে। আমার বাড়িতে যেহেতু এসি নাই, সেই জন্য এসির হাওয়াও খেতে পারি না, কষ্টের শেষ নেই। তো যাই হোক, দেখো সকাল থেকে আমি কত কাজ করছি, আর এসে দেখি ঘেমে আমি চুপসায় গেছি। আর এখন বেজে গেছে 11টা, আমি এখন স্নানে যাব। তো সেই জন্য মুখটাকে একটু ভালো করে ফ্রেশ করে নিলাম। মানে এত চিপচিপা গরম পড়েছে, কোনো হাওয়া নেই। আর আমার হেয়ার বেলটাকে দেখে ভেবো না যে বাবা, এরা মাংকো ভাতের বাবাই আমি। আমার হচ্ছে হেয়ার বেলটা পরতে ভালো লাগে, কারণ হচ্ছে আমার ছোট ছোট বেবি হেয়ারগুলো মুখের সামনে চলে আসে, তার এই গরমে আমার গরমে একটু কমই সহ্য হয় না, আমি সহ্যই করতে পারি না আমার চুলটুলগুলো সামনে আসুক, এরকম একটা অবস্থা, আমার বিরক্ত লাগে। সেই জন্য আমি হেয়ার বেলটা দিয়ে রাখি। আর তোমরা আবার ভেবো না যে বাবাইয়ের মতন আমি দেখে দেখে কপি পেস্ট করেছি। অনেকেই আছে না, একটা কিছু দেখলেই বলবে এটা কপি পেস্ট, ওটা কপি পেস্ট, আমার দেখে করেছো, তার দেখে করেছো। মানে তারা কিনবেও সেই মিশো থেকে, কিন্তু আবার বলবেও যে আমার দেখে কিনেছে। হায় ভগবান, মিশোটা মনে হচ্ছে তার বাপের। মানে বলতে নেই, কিন্তু কারো কারো ব্যবহার দেখে বলতেই হয়। তো যাই হোক, পুজো টুজো, স্নান সেরে পুজো করে নিচ্ছি, তারপরে আমার আবার রান্নাঘরে যেতে হবে। এই গরমে সব কিছু করতে ভালো লাগে, রান্না করতে আর ভালো লাগে না এই গরমে রান্নাঘরে যেতে। আর রান্নাঘরেরও অবস্থা খুব খারাপ, কোনো দিক দিয়ে গ্যাসটা বেরোনোর যে জায়গা সেটা নেই, সব দিয়ে ভর্তি হয়ে গেছে, জানালা মানালা সব বন্ধ হয়ে গেছে। তো গ্যাসটা আর বেরোয় না, সেই জন্য প্রচুর গরম লাগে রান্নাঘরে। ওই জন্য ভাবি কি স্নানের আগেই রান্নাটা করে নিব নাকি, কিন্তু সে তো আর হয় না রোজ রোজ। সকালে রান্নাঘরে গেলে এদিকের কাজ আর হয় না, ওই জন্য ভাবি যে স্নান টান সেরে তারপরেই রান্না করি। আর স্নান পুজো না সেরে রান্নাঘরে ঢুকলে ভালোও লাগে না, সেই জন্য স্নান পুজো সেরেই রান্নাঘরে ঢুকতেই পছন্দ করি।
তো যাই হোক, আমি তো পুজোর অত কিছু বুঝি না, যেহেতু আমার শ্বশুর শাশুড়ি মা বাবা সেরকমভাবে কেউ পুজোর সবাই নিয়ম জানে, কিন্তু আমি সেরকমভাবে নিয়ম জানি না। আমি শর্টকাটে পুজো টুজো করে রান্নাবাড়ি করে আমার জাস্ট এই যে আজকের সকাল মানে এত গরমের রান্না একদম সিম্পলভাবে। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, বাই।